गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मौ सरकार डेरी ब्लग चैनेले तुम्हारे सबाइके स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आरेकटा नतून भिडियो शुरू करछि। तो एखन बाजे सकाल 9:30। तो एखन थेकेई आमी आमार भिडियोटा शुरू करलाम। तो किभाबे भिडियो शुरू करेछि निजेও जानि ना। तो प्लिज बंधुरा तोमरा आजके एकटू मानिये गुछिये निओ भिडियोटा माने किभाबे जे शुरू करलाम, कारण भिडियो करार कोनो इच्छाई छिलो ना, कारण जेहेतु शरीरेर अवस्था भालो नेই। ठीक आछे, भेतरे भेतरे खूब ठांडा लेगे रयेछे। तो देखी और दुदिन देखबो, तुम्हारे दादा तो बकाबकी करछे, और ना होले पौरसभा हस्पिटाले देखिए आसबो, और ना होले होमिओपैथिक ओषुध निये आसबो। तुम्हारे दादा सेटाई बोलछे जे तुमी जेटा करबा करो, तुमी केनो एदिक ओदिक गाफिलति करे किने किने ओषुध खाচ্ছো। तो এই আর কি। তো বৃষ্টিতে ভিজে যে আমার এতটা প্রবলেম হবে তো আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদের দাদা দেখো এইদিকে চাটা বসিয়ে দিয়েছে, আর মা তো রুটিগুলো বেলে দিল, আর মেয়ে বলল মা আমি ঘিয়ের পরোটা খাবো। তো সেই তারাপীঠের ঘি রয়েছে, তো ঘিটা তো অল্প অল্প করে শেষ করতে হবে। তো এত গরমে না ঘি আমরা সেরকম কেউই খাচ্ছি না। তো মেয়েকে 3টে ঘিয়ের পরোটা ভেজে দিলাম, আর তোমাদের দাদা এদিকে চাটা বললো দাও আমি করে নিই। হ্যাঁ, যেহেতু ঘরে গরম লাগছে, তো যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তত তাড়াতাড়ি না, মানে আগুনের কাজটা হয়ে গেলে ঘরে না ফ্যানটা চালিয়ে দিতে পারবো। তারপর দেখো জল নেই, তোমাদের দাদা রেডি হয়ে গেছে, দোকানে যাবে। তারপরে আমি বললাম যে এই জলটা এনে দিয়ে যাও, জলটা তো ফুরিয়ে গেছে। বললো ঠিক আছে এনে দিয়ে যাচ্ছি। তো তোমাদের দাদা জলটা নিয়ে আসলো। তো আগেই বলছি ছাদে বসে ভয়েস দিচ্ছি, প্রচুর গাড়ি ঘোড়ার শব্দ হতে পারে, এইটা রোজকার নীতি। তো রোজকার মানে এটাই নিয়ম, আর কি বলবো। তোমাদের দাদা দেখো চলে যাচ্ছে কাজে, তো মা এখানে বসে আছে। তো আমি চিন্তা করছি আজকে শুক্রবার, তো কি রান্না করব। মাকে বলে দিলাম যে যদি সবজি আসে তাহলে কিন্তু আমাকে ডেকো। মা বলল সে তো ডাকবই। তো ভাবছি কি, মেয়ে আবার বলল কি মা বেসমের বড়া করে তরকারি করো, তো আবার ভালোবাসে। তো আমার খেতে ইচ্ছা করছিল না, যেহেতু একটু গ্যাস অম্বলটা হয়েছে, তো যে আবার বেসমের বড়া করে তরকারি করব। তো দেখলাম না থাক, আমি অল্প খাবো তাই কি আছে, যারা খেতে চেয়েছে তাদের যদি ভালো লাগে খেয়ে, তাহলে আমি না হলে একটু অল্পই খাই, কি আছে। তো যাই হোক, মেয়ে দেখো পড়তে বসেছে, আর ওকে আমি বলছি যে তুই কি এই জামাটা কি পরা ছাড়বি না, এই জামাটা সুতির একটা ফ্রক, তো ও না এই জামাটা কিছুতেই ছাড়তে চায় না, ছোট হয়ে গেছে, বাড়ির মধ্যে পরে থাকবে তো কি হয়েছে, রাস্তায় বেশি বেরোতে দিই না। তো তারপর দেখো সবজি এসছে, তো লেবুগুলো পছন্দ হলো না, এমন দাগি দাগি হয়ে গেছে, তো কিছুই করব না। তো পটলের দামটা একটু কমেছে দেখলাম, বাঁধাকপি ইচ্ছা করছিল কিন্তু বাঁধাকপি 50 টাকা কিলো, আর ওদিকে গাঠি কচু বলছে 80 টাকা কিলো। মা বলছে কোনো দরকার নেই, তুমি উচ্ছে নাও, উচ্ছে দিয়ে ডাল করো আর তরকারি করো। ঠিক আছে, তো উচ্ছে নিয়ে নিলাম, 100 উচ্ছে নিলাম 10 টাকা। তো আমি একটু বেশি নিচ্ছিলাম, তো মা বললো আর কাকাও বললো যে তুমি যদি ডাল করো তোমার 100 উচ্ছেই ঠিক আছে, কারণ বেশি তেতো তো ভালো লাগবে না। তো তারপর দেখো প্রেসারে ডালটা সেদ্ধ করে নেব, কারণ মাকে বললাম তোমার ছোট প্রেসারটা দাও, কারণ আমার ওই বড় প্রেসারে না 150 গ্রাম ডাল, তো সেদ্ধ করতে গেলে অত বড় একটা প্রেসার আবার নোংরা হবে, মাজতেও খুব প্রবলেম হয়। তো সেই কারণেই মার প্রেসারটা নিয়ে ডালটা সেদ্ধ করে নেবো, আর এদিকে সবজিগুলো কেটে নেব। তো বেশ মানে শরীরটা খারাপ লাগছে না। মা বলল যে আমি কি করব, আমি বললাম না তোমাকে করতে হবে না, আমিই করছি। ঠিক আছে, তো খুব কষ্ট হচ্ছিল, গতকালকেও খুব আস্তে ধীরে কাজ করেছি, কারণ রান্না করে উঠতে উঠতেই 2:30 বেজে গেছিলো, কারণ শরীর যেহেতু ভালো না সেহেতু আস্তে আস্তে করেছি। তারপর দেখো থানকুনি পাতা, তোমাদের দাদা 2-4 দিন আগে 4 আটি থানকুনি পাতা নিয়ে এসেছিলো, তো 2 আটি করেছি আর 2 আটি ছিল। তো আজকে ভাবলাম যে পাতাটা যখন নষ্ট হয়নি তাহলে থানকুনি পাতাটা বাটা করে ফেলি। তো আজকে একটু নাড়াচাড়া করব তেলে, কারণ একদমই না আমার আজকে পাটাতে না বাটতে ভালো লাগছিল না। তো এর আগের দিন পাটাতে বেটেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ হচ্ছে আমি তো 3-4 দিন ভ্লগ নিইনি, তো তখনই থানকুনি পাতাটা আনা হয়েছিল। বাবা বাবা বাবা, তোমাদেরকে আর কি বলি, ছাদে বসে ভয়েস দিচ্ছি, গাড়িগুলো এমন মানে হর্ন দিচ্ছে, বাধ্য হয়ে আমাকে ভয়েস দিতে দিতে আমাকে স্টপ করতে হলো। তো যেটা বলছিলাম, তো থানকুনি পাতাটা আজকে আমার না বাটতে ইচ্ছা করলো না, তো সেই কারণেই এবার যেহেতু আমাকেই করতে হবে না, তো সেই কারণেই আমি দেখলাম কি যে মিক্সিতে করে নিই। তো মিক্সিতে পেস্ট করেছি, তো সেরকম একটা মানে পেস্ট হয়নি জানো তো। এই মিক্সিটা মাঝারি সাইজের মিক্সি নিয়েছি, আর ছোট মিক্সিটা আর এক কাহিনী আছে, তোমাদেরকে পরে বলবো। আগে যখন আমি রাধানগরে ভাড়া থাকতাম, তো সেই বউটা না আমার মিক্সিটা নিয়ে নিয়েছে, তো আমার জিনিসটা নিয়ে আমার মিক্সিটা নিয়ে রোজই মশলা বাটাবাটি করতো। তো এখনই বলে দিই, পরে আর বললে হয়তো ভুলে যাব। তো বাটাবাটি করতো, তো আমাকে আর মিক্সিটা ফেরত দেয়নি, মিক্সিটা নিয়ে নিয়েছে। তো কি আর করা যাবে বলো, এখন একটা ছোট মিক্সি কিনতে গেলে 250-300 টাকা দাম আছে। তোমাদের দাদা প্রায় দিনই বলে, আমি বললাম না থাক ছেড়ে দাও।
তো যাই হোক, তো যেহেতু ওই মিক্সিটায় মানে পাতাগুলো করেছি, পেস্ট করেছি, তো কেমন একটা যেন মিহি হয়নি, ওর জন্য আমি না একটু তেলে নাড়াচাড়া করে নেবো ভাবলাম। তো রান্নার জোগাড় করে নিয়েছি, দেখো বেসমের মধ্যে কালো জিরে, তারপর লঙ্কা কুচি, হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। আর উচ্ছে কেটে রেখেছি, আলুটা বেসমের তরকারি করব, বেসমের বড়া করে রসা করব আলু দিয়ে, আর উচ্ছে দিয়ে ডাল করব, আর ওই থানকুনি পাতা বাটা। ঠিক আছে, তো মা একবার বলেছিল আমি রান্না করি, সেটা তোমাদের আগেও বললাম, না থাক। মনে মনে ভাবলাম যে তুমি একদিন করবা, দুদিন করবা, তারপর তো আমাকেই করতে হবে, তাই না? এই যে তুমি, আমার তো শরীর অনেক দিন ধরেই খারাপ, তুমি ননদের বাড়িতে গেলে, তো ওখানে গিয়ে তুমি 3-4 দিন থেকে আসলে, কিন্তু তখন তো আমিই করেছি, তাই না? তাহলে আমার কাজ আমিই করে নিই, শরীর খারাপ হোক আর যাই হোক, আস্তে ধীরে করব, কি আছে, তাই না? তো তারপর দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি, বড়াগুলো ভেজে নিয়ে তারপরে রসাটা করে নেবো। ডালটা তো প্রেসারেই সেদ্ধ করে নিয়েছি। তো কি বলো তো, এর আগের দিনকে আমি একদিন বড়া করেছিলাম, তো বেসনটা না একটু ফাটাতে পাতলা হয়ে গিয়েছিল, তো আজকে বেশ ভালো আছে। তো এর আগের দিন বড়া যখন করেছিলাম, বেসমের বড়া পাতলাও হয়ে গিয়েছিলো, আবার আমি লবণও দিইনি, লবণ ছাড়া বেসমের বড়া করেছিলাম। যখন শুধু খাওয়ার জন্য দুটো মুখে নিয়েছি, তখন দেখছি এ মা কীরকম লাগছে, মানে লবণই দিইনি। তো তারপর দেখো ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা সোমবার দিয়ে আমি কি করেছি জানো, দেখবে? চলো তোমরা দেখতেই পারবে যে আমি কি করেছি। আমি না আর বসে থাকতে পারছি না রান্না করতে করতে, কাউকে কিছু বলি না, জানো তো কি হবে বলে, তো মুখ বুজে করতে থাকি যতক্ষণ আমি শরীরে পারি। আমি কাউকে কখনো বলে কাজ করাই না, এটা আমার মধ্যে নেই, কেন কি জানি, আমি কাউকে কখনো বলে কাজ করাই না, কারণ আমি নিজেও চোখে দেখে কাজ করতে ভালোবাসি, আর কেউ চোখে দেখে কাজ করুক সেটাও আমি চাই। আমি কাউকে কখনোই বলে কাজ করাই না। তো মেয়ে আবার এটা করেছে, আমার ডাল সম্বার দিয়ে আমি গিয়ে শুয়ে পড়েছি, কারণ আমি বসে থাকতে পারছিলাম না, আমার আর ভালো লাগছিল না, মাথাটা ঘুরছে, কীরকম যেন একটা হচ্ছিল। তারপর দেখো রান্না হয়ে গেছে, এই যে আলু দিয়ে বেসমের বড়া করে রসা, আর এদিকে হচ্ছে এই দেখো একদম গরম উচ্ছে দিয়ে ডাল। তো ডালটা খুব ভালো খেতে হয়েছিল, মুসুরির ডাল আর মটরের ডাল মিশিয়ে করেছি, আর এই যে থানকুনি পাতা বাটা। তো বাটাটা আজকে একটু নাড়াচাড়া করেছি, তোমাদেরকে আগেই বললাম। আর ওদিকে মুসুরির ডালটা কেন করেছি, আর তোমরা হয়তো ভাবতে পারো যে এদিকে নিরামিষ, তার মধ্যে মুসুরির ডাল। আসলে আমাদের গুরুদেবের সব কিছুতে মুসুরির ডাল চলে, আমাদের ঠাকুর মুসুরির ডালটাকে কখনোই আঁশ বলে ভাবেননি, আর তিনি সেটা মানে আমাদেরকে বলেও যাননি। ঠিক আছে, আমাদেরকে কি করে বলবেন, তিনি সেই মানে নিয়মটা করেও রেখে যাননি। ঠিক আছে, তো আমাদের দেওঘরে, আমাদের শিবিরে, ঠাকুরের সমস্ত ভোগে মুসুরির ডাল যায়। তো দেখো মা বাসন টাসনগুলো মাজলাম, তো মা ওইদিকে ধুয়ে টুয়ে নিল। তো স্নান টান হয়ে গেছে, এইমাত্র স্নান করে আসলাম, আর এসে মাকে আর মেয়েকে খেতে দিলাম। আমি খাবো না, কারণ আমার ভাল লাগছে না, খেতে টেতে কিচ্ছু ভাল লাগছে না। সকালবেলায় রুটি করা হয়েছিল, যে রুটি আজকে আমি একটা রুটি খেয়েছি চা দিয়ে, অন্যদিন 2-3টে রুটি খাই। তো খিদেও নেই, ভালো লাগছে না, ভেতরে এত ঠান্ডা লেগে আছে, আর এমনিতেও নিজেরও শরীরটা ভালো না, তো সেই কারণেই সব কিছুই মিলেমিশে একাকার, শরীরটা ভালো লাগছে না কোনো কিছুতেই। খুব কষ্ট করে কাজ করেছি, কালকের থেকে কষ্ট আরও বেশি হচ্ছে, কারণ নিজের শরীরটা যেহেতু ভালো না, খুব কষ্ট হচ্ছে। তো কি আর করা যাবে। তো মা আর মেয়েকে খেতে দিয়েছি, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আজকের ভিডিওটা যে কি করলাম না করলাম নিজেও বুঝতে পারছি না, যে তোমাদের ভালো লাগবে কি, কতটুকুনি কি শেয়ার করতে পারলাম, কিভাবে শুরু করলাম। আসলে নিজের শরীরের জুত না থাকলে কিছু ভালো লাগে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমাদের দাদা আসলে খাবো, এখন আর খাচ্ছি না। তো এখন কটা শর্ট ভিডিও করব, শর্ট ভিডিও করে একটু শুয়ে থাকবো। আর মেয়ের তো রাতে আজকে পড়া আছে, সন্ধেবেলায় 7টা থেকে পড়া, তো কালকে 5টা থেকে পড়া ছিল, তো আজকে 7টা থেকে পড়া আছে। তো এই আর কি। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কিন্তু কেউ স্কিপ করে যেও না, পুরোটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরে আসছি। এই যা একটা জিনিস ভুল হয়ে গেছে, তোমাদের দাদা দুপুরে খেতে এসেছিলো, আজকে তোমাদের সাথে ভিডিওই শেয়ার করিনি, ভুলে গেছি। তো কি আর করা যাবে, তোমাদের দাদা এইমাত্র চলে গেল, আর মেয়েও ঘুমিয়ে উঠলো। তো দেখো বাড়ির সামনে ফুচকা এসেছে, তো একটু চুরমুর খাবো আমরা। মুখটা কেমন লাগছে, তো বললাম একটু বা চুরমুর নিয়ে আজকে ফুচকা টুচকা খাস না। তো যেটা তোমাদের সাথে বলতে বলতে মানে শেয়ার করছিলাম তখন, তো শ্বশুরবাড়ির কথা দিয়েই ভাবছি যে আমাকে
ভয়েস ওভার দিতে দিতে তোমাদের দাদা ফোন করে ফেলেছিল। এইভাবে ভিডিও এডিট করা যায় বলো তো? তো ও তো জানে না, কারণ আমিও একটা দরকারি ওকে ফোন করেছিলাম, তখন দোকানে কাস্টমার ছিল, ফোনটা ধরেনি, তো এখন এই মুহূর্তে ফোনটা করেছে। তো যেটা বলছিলাম যে আমার ক্ষেত্রে আমি বলছি না, এমনকি আমার ক্ষেত্রেও আমি বলছি, সব মেয়েদের ক্ষেত্রেই বলছি। তো এটা মাঝে মাঝে না আমি ভাবি, যখন এই শরীর খারাপের মধ্যে কাজকর্মগুলো করি, তো সেটাই ভাবি যে মেয়েদের কি জীবন না? মেয়েদের কি সত্যি শ্বশুরবাড়িতে নিজের বলে কেউ থাকে, বা নিজের বলে কিছু আছে, নাকি শরীর খারাপ হোক যাই হোক শুধু মুখ বুজে সহ্য করে সংসারের জন্য কাজ করে যাও? শুধু এইবারই বলে না, মানে যে শ্বশুরবাড়িতে রয়েছি ভাড়া বাড়িতে করতে হবে না বা কিছু, এইটা বলে আমি বলছি না। তো মনে হলো তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মেয়ে চুরমুন নিল, ছাদে আসলাম, যে ছাদে এসে একটু আরামে বসে খাবো, তো এক্ষুনি দৌড়ে পালাতে হবে নিচে। এত গরম লাগছে, বুঝতে পারছি না, প্রচণ্ড গরম ছাদে, না কোনো হাওয়া আছে না কিছু। না না, ভালো হয়েছে, ভালো হয়েছে। এর আগের দিন একটা লবণই দিয়েছিল না, তার আগের দিন একটা ঠিক হয়েছিল। বাহ, চরম গরম লাগছে, বা প্রচণ্ড গরম লাগছে, তোমাদেরকে কি বলি। চলো খেয়ে দে, এখন দৌড়ে পালাতে হবে নিচে। এ মা, যা দেখো, চুরমুটটা নিয়ে নিলাম, তারপর আইসক্রিম যাচ্ছি। কতদিন ধরে আইসক্রিম যায় না, তাহলে চুরমুটটা খাওয়ার কোনো দরকারই ছিল না। এবার হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতা কেমন নড়ছে, এবার হাওয়া দিচ্ছে। এ মা, আবার যাবে। চুরমুর খেয়ে নিলাম, আবার আইসক্রিম। টাকা সস্তা, টাকা লাগে না। চুরমুর নিলাম, আবার আইসক্রিম। টাকা কি গাছে ফলে নাকি? মেয়ে বলছে চুরমুর খাচ্ছি, এতদিন আইসক্রিম যায় না, এখন আইসক্রিমটা এখান দিয়ে গেল, তাহলে চুরমুরটা নিয়ে নিয়েছি। ও বলছে আবার আইসক্রিম নেবে, তাহলে বলো। আমি বলছি টাকা কি গাছে ফলে, ও আবার বলছে হ্যাঁ টাকা গাছে ফলে। গুড ইভিনিং বন্ধুরা, ছাদ থেকে নেমে আসলাম। তো একবার চলে এসেছিলাম ওই চুরমুর খাওয়ার পরে, দিয়ে আবার যখন দেখলাম একটু হাওয়া হাওয়া দিচ্ছে, রোদের তেজটা একটু চলে গেছে, তো আবার গিয়ে খানিকক্ষণ বসলাম। তো এই যে মিঠি, তো ও ছিল, তো এইমাত্র নেমে আসলাম। তো ফোনটা চার্জ নেই, ফোনটা চার্জ দেবো, কারণ মেয়েকে আবার 7টায় পড়াতে আসবে। তো মেয়েকে পড়াতে আসলে আমি আবার ছাদে বসে তখন ভিডিও এডিটের কাজ আছে, তো ভিডিও এডিট করব, থাম্বনেল করব, তো এগুলো তখন ছাদে বসেই করতে হবে। তো এই ফাঁকে ফোনটা চার্জ হয়ে যাক, ফোনটা একদম 28% চার্জ নেমে গেছে। তো এই আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, তো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখানেই শেষ করে দিচ্ছি, তার কারণ একটু পরে চা খাবো। তো মেয়েকে পড়াতে আসার আগেই চাটা খাবো, তো ভেবেছিলাম চা খাওয়াটা দেখিয়েই শেষ করে দেবো, তো ভাবলাম না, ফোনটা যেহেতু চার্জে বসাবো, তো ভিডিওটা শেষই করে দিই। আর রাত্রের খাবার তো রয়েছে। তো চলো সবাইকে টাটা, বা টাটা দিয়ে দাও।